আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন দর্শক? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি সোনা ভানু রান্নাঘরে হাজির হয়ে গেছি। আমি ভাতের পানি দিয়েছি উনানে। পানিটা সুন্দর হয়ে গরম হয়ে গেছে। চালগুলা ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন চালগুলা দিয়ে দেব। বিসমিল্লাহ। ভাত রান্না হবে, তার সঙ্গে হবে মাংস, বেগুন ভাজা, সমস্ত চালগুলো ঢেলে দিয়েছি ভাতে, ঢাকা দিয়ে দিলাম। এখানে জাল জ্বলছে। ভাতটা সুন্দরভাবে ফুটে গেছে। ফুটতে ফুটতে ভাত সিদ্ধ হয়ে যাবে, ভাত হয়ে যাবে। আমার ভাতটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তরকারি রান্না হবে, তরকারিগুলি হাজির হয়ে গেছে রান্নাঘরে। এই যে থালে মাংস, আর প্লেটে সব বাটা পেস্ট করা মশলা, বেগুন ভাজবো আর টমেটোর ভর্তা বানাবো। তাই বেগুনগুলো এখন সুন্দর করে কেটে নেব। কাটা আপনাদের দেখাতে পারবো না, আমি একা একা ভিডিও করি, তাই আমার অসুবিধা। বেগুনটা সুন্দর করে কেটে নিলাম, এখন দিয়ে তুলে নিচ্ছি। জাল ধরিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলটা গরম হতে হতে আমি বেগুনে লবণ মাখিয়ে নেব, হলুদ মাখিয়ে নেব। এই যে পেস্ট করা মশলা একটু দিয়ে দেব। এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। বেগুন আমি মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। মারবো কেন? গোসল করা হয়েছে? বিসমিল্লাহ। তাই তো, আমার কটকটি নাতনি, আমার সিমরান হলে কটকটি নাতনি গো। বেগুন বেগুনে মশলা দিচ্ছি। বেগুনের ভাজাটা উল্টে দিই। সকালে ঘুগনি বানালাম, খালি নি ঘুগনি। হ্যাঁ, বাড়িতে বাটিতে আস। কী খাবা? পপকর্ন। কেন মাংস দিয়ে ভাত খাবা না? বেগুনটা সুন্দরভাবে হয়ে গেছে। কি খাবা তুমি? দেখি, এ খাবো সে খাবো, খাওয়ার বেলায় কিছুই তো খাও না। বেগুন ভাজাটা পুরো তুলে দিলাম থালে। আচ্ছা ঠিক আছে। কড়াই সরিষার তেল দিয়ে দিলাম।
মাংসটা ভেজে নিব। বিসমিল্লাহ। হলুদ দিয়ে দেবো, একটু লবণ দেবো, সুন্দর করে নেড়ে ভেজে দেবো। সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে দেবো। এই যে মশলা রেডি করে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, এলাচ বাটা, দারচিনি, লং, গোলমরিচ, আদা, জিরা আর শুকনো মরিচ সব কিছু এক জায়গায় পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মশলায় মাংস খুব সুন্দর হয়, তাই আমি পেস্ট করে নিয়েছি। সুন্দরভাবে মাংসটাকে ভেজে নিলাম। এখন আমি এই পেস্ট করা মশলা, পেঁয়াজ কুচি, লবণ, হলুদের গুঁড়ো সব ঢেলে দেবো। বিসমিল্লাহ। নাড়াচাড়া করে পায়েল করে নেব। একটু হালকা করে পানি দিব, ঢাকা দিয়ে দিলাম। এই টমেটোটা তারে ভরে নিয়েছি, এই যে উনানে কুড়াতে দিচ্ছি। জলটা খাই পরে দিয়ে দিলাম। তারপরে এটা পুরি ভর্তা বানাবো। এই টমেটোটা এখানে পুড়িয়ে নিলাম। দেখছেন তো গাগুলা কত সুন্দর জড় জড়ো হয়ে গেছে। এই খোসাগুলো ছাড়িয়ে ফেলি। কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, সরিষার তেল সব কিছু দিয়ে সানা করে ফেলবো। এইগুলো এমকে ছাড়িয়ে ফেলবো। দেখছেন তো এইগুলো কত সুন্দর হয়ে ছেড়ে যাচ্ছে এই খোসাগুলা। মাংসটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। একটু ঝোল দিয়ে দেবো। বিসমিল্লাহ। মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আমি এখন ঢেলে নেব। বিসমিল্লাহ। কি হলো তোমার? একটু জিরে ভাজা দিয়ে দিলাম। কারা চড়াছে তাদের? কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, কাঁচা সরিষার তেল আর লবণ, টমেটো ভর্তা বানাচ্ছি। আপনারা যে মিষ্টি খাবেন সে চিনি দিবেন। আমি মিষ্টি খাবো না, তাই ঝাল পেঁয়াজ দিয়ে সানা করছি। দুটো টমেটোর অনেক সানা হলো। চিনি দিয়েও খাই, আখায় পোড়াইতে হবে শিখে। সবাই আপনারা পুরো ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।